বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তোলপাড় চলছে সারা বিশ্বে। আলোচনা সমালোচনা যেন কমছেই না কিছুতে। তার মধ্যে একজনের ভবিষ্যৎবাণীও মিলে যাচ্ছে বর্তমান পরিস্থিতির সাথে। বিষয়টি তুলে ধরা হয়েছে বাংলা নিউজ 24 18 অক্টোবর 2023। ইসরায়েলকে 100 কোটি টাকা দিয়ে সহায়তা করেছেন ডক্টর ইউনূস, জানালেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন। তিনি বলেন, সেই ঘাতকদের দল বিএনপি জামাত আবার মাঠে নেমেছে নির্বাচন বানচাল করার জন্য। এর মধ্য দিয়ে একটি অসাংবিধানিক ও গণবিরোধী সরকার প্রতিষ্ঠা করার তৎপরতাও শুরু করে দিয়েছে। এদের মহাগুরু ডক্টর ইউনূস ইসরায়েলকে 100 কোটি টাকা সহায়তা দিয়েছেন। আমরা যারা প্রকৃতপক্ষে ধর্মে বিশ্বাস করি, মানবতাকে ভালোবাসি, তাদেরকে মানবতা বিরোধী অপশক্তির ছায়া মুছে দিতে হবে। হেফাজতে ইসলাম মামুনুল হক বলেন, পশ্চিমা বিশ্বের কোনো প্রতিনিধি যদি বাংলাদেশের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করে, তাহলে রক্তের মাধ্যমে সেই ষড়যন্ত্র আমরা প্রতিহত করব ইনশাল্লাহ। গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিএনপি সম্পর্কে জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, বিএনপি কোনো ভূমিকাই পালন করেনি, কারণ তারা কোনো সুযোগই পায়নি, তারা সংসদেও নেই। আমরা জানি না তাদের মধ্যে কি অবশিষ্ট আছে, তারা কি করবে। আর অন্য দলগুলো খুবই ক্ষুদ্র দল, আর জামাত ইসলাম ইতিমধ্যেই নিষিদ্ধ একটি দল। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তারা আগে থেকেই ফিলিস্তিনকে সাপোর্ট করে আসছে। তবে সহায়তার ব্যাপারটি একান্তই তার ব্যক্তিগত। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী। তিনি 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রবর্তনের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। ছাত্ররা কেন ডক্টর ইউনূসকে চাইলেন, যদিও সে ব্যাপারে রাজনীতিবিদরা ভালো জানেন, তবুও আপনারাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।